মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, ও গ্যাসটা নিভিয়ে দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। কাল অনেক রাত্রে ফিরে যা মানে খারাপও লাগছে, মানে আজকের মর্নিংটা গুড না বলেও শুরু করতে পারছি না, আবার গুড বলতেও খারাপ লাগছে। সত্যি কার কী দিন যে আসছে কেউ জানে না। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে রাতে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, বেশ খানিকক্ষণ আগে উঠেছি। জেঠিমা আসার পর উঠেছি, যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছি, অত সকালে উঠতে পারছিলাম না। তো এখন আমাদের নিচে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তার জন্য আবার গ্যাসটা নিভিয়ে দিয়ে এখন যাচ্ছি একটু ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের ওখানে। তো এটা করে এসে তারপর আবার রান্নাটা বসাবো। চলো আমিও যাই, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। সব মেম্বার্সরা নিচে রয়েছে ফ্ল্যাটে, চলো। এটা ব্যবস্থাটা কি করে করলে? তোমরা করলে? তাহলে ব্যবস্থা অটোমেটিক্যালি হয়ে গেছে। কি করে হলো এটার ব্যবস্থা? অটোমেটিক্যালি হয়ে গেছে। এই যে কালকে রায়নার বাবা কত রাত্রি অবধি গুলো সাজিয়েছে। আমি তো নাইটি পরেই নেমে গেলাম। আর নিচেই তো চলো, এবার আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে। সব থেকে সিনিয়র জেঠু, তাই জেঠুই করছে। যাও যাও, ওদিকে দাঁড়াও, সবাই দাঁড়াও ওখানে লাইন করে। রায়ান ওইদিকে যেতে বলছে মধুমিতা আন্টি। এই যে জয় মাতারাম, 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 বন্দে মাতারাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম। বন্দে মাতারাম। 15ই আগস্ট কি জয়, 15ই আগস্ট কি জয়, 15ই আগস্ট কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, জওহরলাল নেহরু কি জয়, জওহরলাল নেহরু কি জয়, জওহরলাল নেহরু কি সুভাষ চন্দ্র বোস কি জয়, সুভাষ চন্দ্র বোস কি জয়, সুভাষ চন্দ্র বোস কি জয়, ক্ষুদিরাম বোস কি জয়, ক্ষুদিরাম বোস কি জয়, ক্ষুদিরাম বোস কি জয়, 15ই আগস্ট কি জয়, 15ই আগস্ট কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম, বন্দে মাতারাম, বন্দে মাতরম। বন্দে মাতারাম। নায়ক
হয়ে গেছে আমাদের। এই যে বাচ্চা বাটি ছবি তুলছে। আঙ্কেলের দিকে তাকাও মাম্মাম। তুমি এতক্ষণ সময় নিলে তো হবে না, না আঙ্কেল আঙ্কেল করে। ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি এতক্ষণ ধরে আঙ্কেল আঙ্কেল করে যাচ্ছ। ভীষণ সুন্দর। শুধু ড্রেসটা কেন, পুরো একদম জুতোটাও হেভি। শুধু মেয়ে না, মেয়ের মায়ের ড্রেসও ভালো হয়েছে। মেয়ের বাবাকে কিছু বলো। শুধু মেয়ের বাবারই কোনো ড্রেস নেই। আমরা মধুমিতার ঘরে এখন টি ব্রেকে আছি। রান্না বান্না সব ছেড়ে, রান্না বান্না অর্ধেক হয়েছে, মঙ্গলা চলে এসছে। দুধ চা, হ্যাঁ আমি তো জানি, লিকার হলেই বলতো না, আমি জানি। হ্যাঁ বৃষ্টিতে ভিজেছি তো আমি, মা আমার মধুমিতা। বৃষ্টি হয়েছে, এবার আমরা তো কেউ তিনজনে ছাতা নিয়ে যাইনি। যা গিয়ে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। ব্রেকফাস্টে যে ডিম সেদ্ধ, অতিথি বাবা, মিষ্টি, কলা আর ডিম সেদ্ধ, তাই তো। আর কেক ছিল, কেক দেয়নি তোমায়, ভালো করেছে। তিন রকম। কলা খায় না ডিম খায়? কে কলা খায় না ডিম খায়? আমি সবই মিক্স করে খাই, আমার কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই। ঘরে এসেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। রান্নাটা অর্ধেক করে রেখে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা উঠে আজকে রান্না বসাবো, বাট কালকে তো ফিরেছি প্রায় দেখলেই 1:20 বা 1:30 এরকম সময়। তারপরে শুয়েছি, কিছুতেই ঘুম আসছিল না, নানান রকম চিন্তা ভাবনা সব কিছু নিয়ে। এটা মানে আমি ঠিক ভুলে বোঝাতে পারবো না কালকে কী ফিলিংস হয়েছে। একমাত্র যারা গেছো তারা বুঝবে। মানে আমরা তো প্রত্যেকেই মা, তাই না? ওর জন্য বলে বোঝাতে পারবো না কালকে কী ফিলিংসটা হয়েছিল। তো যাই হোক, উঠতে পারিনি সকালবেলা ঘুম থেকে। তো অ্যাজ ইউজুয়াল দেরি করে উঠেছি, উঠে রান্না বসাতেও দেরি হয়ে গেছে। জেঠিমা এসে ঘুম ভাঙিয়েছে, এরকম একটা ব্যাপার। করছি তো অর্ধেক করে ফ্ল্যাগ হোস্টিংয়ে গেলাম, করে এখন আবার এসে চচ্চড়ি আর পাতলা মাছের ঝোলটা করলাম। মধুমিতা ভাপাটা করবে, আর জেঠিমা তো ভাত করবে বলে চাল এসে নিয়ে চলে গেছে। বলছে তুমি করছো সবটা, আমিও একটু করি। জেঠিমা ভাত নিয়ে চলে গেছে, আমি বলেছি জেঠিমা ভাত হয়ে গেলে বলবো, ওরা কেউ গিয়ে নিয়ে আসবে, তুমি অত ভারীটা নিয়ে এসো না। তো এই হচ্ছে ব্যাপার। আজকে একটা জিনিস কিনতে যাওয়ারও ইচ্ছা আছে। মানে জীবনের মতো চলে, যে যাওয়ার সে চলে যায়, আর যার গেল তার গেল। ব্যাপারটা হচ্ছে এরকম, সবার জীবনের মতো চলবে। যাই হোক, তো ওখানেও যাওয়ার কথা আছে, বিকেলবেলাও একটা জায়গায় যাওয়ার কথা আছে। সব কিছু মিলিয়ে কতটা কি করে উঠতে পারবো বুঝে উঠতে পারছি না। দেখা যাক, চেষ্টা তো করবো। এই হচ্ছে ব্যাপার। আগে তোমাদেরকে চলো রান্নাটা দেখিয়ে দিই, পাতলা মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে চচ্চড়িটা। এই যে হয়ে গেছে, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো দিয়ে চচ্চড়ি। আর এই যে পাতলা মাছের ঝোল। আর মধুমিতা তো করছে ওইদিকে ভাপেটা। চলো এবার আমি ওই যে কাতলা মাছটা ভাজা আছে, কালকের কাতলা মাছটা এবার করে নিই আমি। 2 বাজে, আমি আর দেখাতে পারিনি, স্নান করে এলাম। এত মানে বিরক্ত লাগছে। অপোজিট ক্যামেরা করে দেখো। আচ্ছা, একটু এখানটা লাইট ধরিয়ে দিয়ে রান্নাগুলো মনে হচ্ছে অপোজিট। একবার তো দেখিয়ে দিয়েছি রান্না, আবার চাটনিও করেছি, তেলটাও করে রেখে গেছি। এখন শুধু মাছটা ভাজবো না, আজকে ইলিশ উৎসব চলছে, এরকম একটা ব্যাপার। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে রান্নাগুলো। এই যে ইলিশ মাছের পাতলা ঝোল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ মাছের তেল গালাও রয়েছে, তেলটাও রয়েছে, আর এটা হচ্ছে চাটনি আমের। আর এই যে ইলিশ মাছ ভাজা হবে, এটা এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে ভাত আছে, জেঠিমা ভাত করে এনেছে। এই ভাত এখানে একটু আছে আর ওখানে একটু আছে ভাত। এই যে ভাত। চলো, জেঠিমা এসছে, আর কেউ আসেনি, সবাই আসুক, পরে আবার আসছি। ও পাতলা ঝোল আছে তো। এই যে খেতে বসে গেছে, ইলিশ মাছের ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। রান্না কেমন হয়েছে এখন অবধি যা যা খেয়েছো? ভালো হয়েছে। এটা সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো।
ভাত দেবো? আচ্ছা আচ্ছা দিচ্ছি। আর দাদার পাত খালি আমি যখন খুললাম। যাক, এখন দাদারা বসেছে, তারপরে আমরা বসে যাবো। আর বাচ্চা পার্টি ওই ঘরে, বাচ্চা পার্টি এই ঘরে খেলা করছে। এই দেখো বাচ্চা পার্টিকে। ইনহেলার? ও কি গো মাম্মাম, সাজুগুজু করছো? মাম্মাম তুমি সাজুগুজু করছো? টিপ, ও মা টিপ পরবে, সাজতে বসেছো এখন। আবার ম্যাগনেট? সবাই দেখতে পাচ্ছে ব্লগে, তুই ম্যাগনেট বলছিস ম্যাগনেটকে। বাজে এখন 4:40, সবাই এই গেল। আমি এইদিকে রান্নাঘরটা এই যে ক্লিন করছিলাম, পুরো ক্লিন রান্নাঘর। স্বর্ণা সব বাসন মেজে দিয়েছে, মধুমিতা হাতে হাতে খেতে দিয়ে দিয়েছে, মধুমিতাও বাসন মেজেছে, আমিও পরিষ্কার করেছি, 3 জন মিলে করে হয়ে গেছে। হ্যাঁ স্বর্ণা ছিল, কারণ স্বর্ণার বরের যেহেতু ওর বর পুলিশ কল করেছে আসতে হবে এমার্জেন্সি ডিউটি, সেটা তো না করতে পারবে না, তাই ওর বড় অফিস চলে গেছে, ওদের আর যাওয়া হয়নি ওর কাপড় বাড়িতে নেমন্তন্ন খেতে। তো যাই হোক কিছু করার নেই, স্বর্ণাকে আমরা ডেকেছিলাম, স্বর্ণা আমাদের সাথে ওই ভাগযোগ করে যা ছিল আমার মধুমিতারা স্বর্ণার হয়ে গেছে। তো যাই হোক চলো এবার গিয়ে শুই, বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে বলেছিলাম, তারপর আরেকটা জায়গাও ভেবেছিলাম যাবো, খাওয়ার পর এখন তো আর শরীরটা ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না, এখন একটু শুই। এবার দেখি সেই জায়গাটাতেও যাবো, বিকেলে কি করব বুঝতে পারছি না, সবটাই বুঝে ভেবে চিনতে দেখছি কি করা যায়। একটা জায়গায় তো যেতেই হবে, আর একটা জায়গায় স্কিপ করতে হবে মনে হচ্ছে, দেখা যাক। তো যাই হোক চলো এখন গিয়ে একটু শুই, সব কাজ কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার, এটাই আমার দেখে শান্তি হয়েছে, রান্নাঘর পুরো সব পরিষ্কার। চলো এবার গিয়ে একটু শুই। চলো রেডি হয়ে গেছি, 2 জায়গা থেকে একটু একটু করে ঘুরে আসতে হবে, আর একটা তো প্রয়োজন, আরেকটা জায়গায় যাবো। এই দেখো আরেকজনকে দেখো, আরেক পুচকুকে তোমরা দেখো কোথায় গেল, এই যে এখন দাদাকে নিয়ে দাদাকে নিয়ে ও এখন ওর ঘরে যাচ্ছে, বাজে এখন 7:35। চলো যাই, ঘুরে টুরে চলে যাবো। বাবাকেও চেম্বারে যেতে হবে এখন, একটু পেশেন্ট এসেছিলো, মানে কল এসেছিলো, চেম্বারও খোলাম, বাবাও দেখে আসুক আর আমরাও যে ঘুরে আসি। কিছু বলবি? কিছু বলবো না, চলো বেরোই। এই যে এসে গেছি রিলায়েন্স ট্রেন্ডস, বলছি রিলায়েন্স ডিজিটালে। কেন এসছো? কেন এসছো? ভালোই আছো? বেরিয়ে পড়েছে রিলায়েন্স থেকে, ওয়াশিং মেশিন হয়ে গেছে নেওয়া, আর এখন যাচ্ছি যেখানে যাওয়ার কথা কিন্তু সেখানে যাচ্ছি না, ও তো চেম্বারে যাবে, ও আমাকে ওখানে নামিয়ে দিল। বাট মা এখন ফোন করলো, মা ফোন করে বললো একা একা মা যেতে পারবে না, বললো তুই তাহলে কোথায়, এটা থেকে থাকা বললো তাহলে তুই আয় এখানে, তুই আর আমি চলে যাই, ও তো চেম্বারেই যাবে, ও তাহলে চেম্বার থেকে পরে যাবে। আলাম ঠিক আছে তাহলে তাই করছি। তো এখন আমি আর ও যাচ্ছি, মায়ের ওখানে নামবো, মায়ের সাথে আমি চলে যাবো, ও চেম্বারে পেশেন্ট আছে, 1-2জন পেশেন্ট ফোন করেছিল আজকে, আসবে তাই যেতেই হবে চেম্বারে, ওই পেশেন্ট দেখে ও একেবারে ওখানে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। দেখি মায়ের এখানে এসে আর ঢুকিনি, আমি আর মা এই যে রিক্সা করে বেরিয়েও গেছি, আর যাচ্ছি হচ্ছে কাকু, কখনো মনে হয় ব্লগে আসেনি বা আনা হয়নি, সম্ভব এরকম পরিস্থিতি আসেনি। তো বুলু কাকুই আছে আমাদের পাড়ারই, বুলু কাকু পাড়ার হতে পারে কিন্তু ভীষণ ভালো, হ্যাঁ ভীষণ ভালো রিলেশন। বুলু কাকু সোনার দোকান একটা আজকে উদ্বোধন হচ্ছে, তো সেখানে আসতে বলেছিল, সবাইকেই আসতে বলেছিল, ছেলে মেয়ে তো এলো না, ছেলে মেয়ের কালকে থেকে কলেজ, তো সব কিছু ব্যাপারটা হচ্ছে বাঘাযতীন এলাকাতেই দেখিয়ে দেবো, তোমরা যারা এই এলাকায় আছো আসতেই পারো, কোনো অসুবিধা নেই দোকানটা। চলো যাওয়া যায়। বাঘাযতীন মোড় আর ঠিক এই পাশের গলিটা দিয়ে ঢুকবে, এই যে এই যে এই যে এই গলিটা দিয়ে ঢুকলেই দোকানটা আছে, ওই যে এখান দিয়েও যাওয়া যাবে, আবার বাঘাযতীন বাজারের উল্টো দিক দিয়েও যাওয়া যাবে। আমি এত ভিড় ছিল ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। গোল্ড প্লেটের জিনিসও আছে, আবার সোনার জিনিস তো আছে, ভীষণ ভালো। আমি একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চলো এসে তো গেছি ঘরে, রাত্রেবেলা মধুমিতা তো ভাত করে আনছে, আর মধুমিতা দুপুরবেলা মাছের ঝোল খায়নি, আমার ছেলে খায়নি, আমি খাইনি, পাতলা মাছের ঝোল, ওই মাছ রয়েছে আর লেজা আছে, ওই লেজাটা ভেজে মাছের ঝোলে দিয়ে দেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে।
আর একটু চচ্চড়ি বার করে নেবো, অল্প একটু চচ্চড়ি আছে, এই দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চল ফ্রেশ হয়নি, পরে আসছি। আর কি কিনেছি সেটাও দেখাচ্ছি। ডিনার করা হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি কারণ অভিস্মিত মানে পূজার নিচে ঘুমিয়ে পড়েছিল, মধুমিতা ওকে ঘুম পাড়িয়ে এসেছিলো। দাদাও আসেনি, দাদারও পেট ভর্তি, দাদা নিচে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ কী ছিল মধুমিতা বললো খেয়ে নিয়েছে। আর মা রায়ানের প্রচণ্ড খিদে পেয়েছিল, ভাল লাগছিল না, ঘুমিয়ে পড়ছিল, মামেরও সেম। তো আমি ওদেরকে তাড়াহুড়ো করে, ওরা বললো মাছ খাবে না আর ইলিশ মাছ। রায়ান ছিল কালকে ছিল একটু ডাল সেদ্ধ আর ডিমের অমলেট, আর মাম ডিমের অমলেটের এইটুকু ভাত খেলো। আর আমরা খেলাম ইলিশ মাছের পাতলা ঝোল, চচ্চড়ি, ভাত আর চাটনি ছিল, একটু চাটনি, ব্যাস। এই দিয়ে আমাদের হয়ে গেছে খাওয়া। এই হচ্ছে ব্যাপার, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর তোমাদের ইয়েটাও দেখালাম না, যেটা কিনলাম পেট, তারাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে একটা সিলভারের আয়স্ত কিনেছি। তোমরা যারা যারা বাঘাযতীন যাদবপুর এলাকায় থাকো তারা দোকানটাতে আসতেই পারো। নামটা আমি ভুলে গেছি দোকানটার। ও বিশাল জুয়েলার্স বাঘাযতীন এলাকায়, তোমরা আসতেই পারো। খুব ভালো কালেকশন রাখছে আর কস্টিউমও রাখছে সঙ্গে, খুব ভালো, গোল্ড প্লেটেড। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আইসটা কিনে নিয়ে এলাম, দেখি কবে পড়ি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল থেকে তো মারাত্মক লেভেলের ছোটাছুটি, কারণ আমার অফিস খুলছে, মামের কলেজ, রায়ানের স্কুল। মামের কলেজ রায়ানের স্কুল ঠিক আছে, আমার অফিস খুলে যাচ্ছে। তো যাই হোক, যেতে হ্যাঁ কালকে অনেক কিছু অবরোধ আছে, যাই হোক যেতে আমাকে হবেই কালকে অফিসে। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।